যে কোনো তীর্থস্থানের প্রসাদকে প্রসাদই বলা হয়, কিন্তু পুরীর জগন্নাথ দেবের প্রসাদকে কেন মহাপ্রসাদ বলা হয়? আসুন জেনে নিই। যে কোনো ভোগ কোনো দেবতাকে নিবেদন করলে হয় প্রসাদ, কিন্তু সেই প্রসাদ আবার অন্য কোনো দেবতাকে নিবেদন করলে তা মহাপ্রসাদে পরিণত হয়। পুরীতে জগন্নাথ দেবের ভোগ প্রথমে প্রভু জগন্নাথ দেবকে নিবেদন করা হয়, তারপর সেই প্রসাদ নিবেদন করা হয় মাতা বিমলা দেবীকে, তারপর সেই প্রসাদ পরিণত হয় মহাপ্রসাদে। এই মহাপ্রসাদ তৈরিও হয় অলৌকিকভাবে। পুরীর মন্দিরের রান্নাঘরে প্রসাদ বানানোর জন্য 7টি মাটির পাত্র একের পর এক রাখা হয়, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয়, নিচের পাত্রটির রান্না আগে না হয়ে সবার ওপরের পাত্রটির রান্না আগে হয়। এইভাবে সব থেকে নিচের পাত্রটির রান্না হয় সবার থেকে শেষে। কথিত আছে, যে রান্নাঘরে ভোগ তৈরি হয় তা স্বয়ং মা লক্ষ্মী দেখাশোনা করেন। ভোগের জন্য প্রতিদিন 56 রকমের পদ তৈরি হয়। এখানে রোজ 20,000 ভক্তের জন্য প্রসাদ বানানো হয়। তবে ভক্তের সংখ্যা যদি কখনো 1 লক্ষ বা তারও বেশিও হয়, তাতেও এই প্রসাদের কখনো কম পড়ে না। কোনো ভক্তই প্রসাদ না পেয়ে অভুক্ত আজ পর্যন্ত থাকেননি। বলো জয় জগন্নাথ।